हेलो क्लास वेलकम टू आवर নিউ স্ট্র্যাটেজি ভিডিও। সামনে এনটিপিসি এক্সাম, তো আজ আমরা আলোচনা করব কিভাবে প্রস্তুতি নিলে রেলওয়ে এনটিপিসিতে সাফল্য অর্জন করা সম্ভব। প্রথমেই বলি সায়েন্সের পার্টটা নিয়ে। জীবনবিজ্ঞান রেলওয়ে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেমন লুইসেন্ট পড়ছি, তার পাশাপাশি আমরা এনসিইআরটির 9-10-এর বইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো আমাদের পড়তে হবে। এছাড়াও ফিজিক্স, কেমিস্ট্রি যখন যে চ্যাপ্টারটা পড়বো তখন সেই চ্যাপ্টারের পুরো জিস অর্থাৎ ধারণাটা আমরা ক্লিয়ার করব। সিবিটি 1-এ জিকে পোর্শনে টোটাল 40টা কোয়েশ্চেন থাকবে। তার মধ্যে যেমন সায়েন্স ইম্পর্ট্যান্ট, পাশাপাশি বুকস অ্যান্ড অথার্স, স্পোর্টস, অ্যাওয়ার্ডস আর স্বাধীনতার পূর্ববর্তী যে ঘটনাবলী সেগুলো ভালোভাবে পড়ে নেব। সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও সলভ করছি। এছাড়াও হিস্ট্রি, জিওগ্রাফি ও পলিটিক্স। আচ্ছা, হিস্ট্রি নর্মালি যেরকম পড়তে হয় সেরকম আমরা জিস ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার কোয়েশ্চেন ওয়াইজ পড়ব। এছাড়াও জিওগ্রাফি ভারতীয় ভূগোলের বিভিন্ন অংশ থাকছে, আর পলিটি সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা যেগুলো আছে সেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, ওগুলো ভালোভাবে পড়তে হবে। বাকি রইল কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের 6 থেকে 9 মাস, মানে 9 মাসের পুরো যত ঘটনা বলি সমস্ত পড়ব, আর পুরনোগুলোও কিন্তু রিভিশন দেব। আর সবশেষে বলি, আত্মবিশ্বাস বাড়ানোর একটাই উপায়, সেটা হলো রিভিশন আর নিয়মিত মক টেস্ট। রিভিশন করতে হবে আর মক টেস্ট দিতে হবে, তবে বিভিন্ন কোয়েশ্চেনের সাথে আমরা পরিচিত হব আর এক্সামটা আমাদের জন্য ভীষণ সহজ হয়ে উঠবে। এভাবে যদি প্রস্তুতি নিই, আশা করছি আমরা সকলেই এই পরীক্ষাটিতে সফল হতে পারবো। এছাড়াও আপনারা যদি জানতে চান যে কোন সাবজেক্ট কতটা ওয়েটেজ ক্যারি করছে, তার মানে ধরে নিন সায়েন্সের কোন পোর্শনটা বেশি ইম্পর্টেন্ট, কোথা থেকে বেশি কোয়েশ্চেন আসে, অথবা হিস্ট্রি জিওগ্রাফির কোন পার্টটা বেশি ইম্পর্টেন্ট, পলিটির কোন পার্টটা বেশি ইম্পর্টেন্ট, কোথা থেকে এক্স্যাক্টলি কোন পোর্শন থেকে পড়লে কোয়েশ্চেনটা বেশি কমন পাওয়া যাবে, যদি এই প্রশ্নগুলো থাকে তবে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমরা আরও একটা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। থ্যাংক ইউ।